আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সূত্রক সারণী নিয়ে। সূত্রক সারণী। আমরা অলরেডি সূত্রের প্রতিপাদন, উপপাদ্য এগুলো পড়ে নিয়েছি। আজকের এই ক্লাসে আমরা সূত্রক সারণী নিয়ে আলোচনা করব। আমরা জানি সূত্রক সারণী কেমন। সাপোজ ধরেন আমাদের আউটপুট এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা সূত্রক সারণী বের করতে হবে। এখানে ইনপুট কয়টা আমাদের? দুইটা, এ একটা বি একটা, কয়টা হলো? দুইটা। তাহলে আমরা এই দুইটা ইনপুটের জন্য কয়টা ঘর নিব? সূত্রক সারণীর ক্ষেত্রে এদিকে কয়টা ঘর নিব, এটা বের করার উপায় হচ্ছে আমরা 2n, তার উপর একটা সূত্র আছে 2n, এই একটা সূত্র আছে। এনটা কি? এই যে আমাদের ইনপুট সংখ্যা, ইনপুট সংখ্যা। তাহলে আমাদের এখানে কয়টা ইনপুট আছে? দুইটা। তাহলে 2 ইকুয়াল কত হয়? 2 দুগুণী 2 গুণন 2, 2 দুগুণী 4। তাহলে আমাদের ঘর কয়টা হবে? এদিকে চারটা, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা। এখানে যদি প্লাস সি থাকে তখন কয়টা হবে? ইনপুট আমাদের কয়টা হলো? 1 2 3, কয়টা? তিনটা। তাহলে এনে যায় কত হবে? 3। তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল কত হয়? 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তাহলে কয়টা ঘর হবে? 8টা। নিচ দিকে তাহলে আরো ঘর আসবে। তারপর আমাদের ইনপুট যদি আরো একটা প্লাস হয় তাহলে কয়টা ইনপুট হবে? 4টা। 4টা ইনপুট হলে কি হবে? 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 হলে কত হয়? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। তাহলে আমাদের ঘর কয়টা হবে? এদিকে 16টা। তো আমরা এই সূত্রক সারণীর ঘর কয়টা আঁকবো, এ দিয়ে ঘর কয়টা আঁকবো, এটা আমাদের এই 2 পাওয়ার n সূত্র ফালায় বের করব। তো আমরা যদি প্রথমে ধরি, সাপোজ ধরেন আমাদের এখানে আউটপুট a প্লাস বি। আচ্ছা, আমরা একসাথে কয়েকটা করি, তাহলে আমাদের ক্লাসটা একটু ছোট হবে, বেশি লং হবে না। তো এ বি আর কি, এ নট, এ নট, এই তিনটা, কারণ এটা আমাদের ওয়ারের একটা লজিক্যাল ফাংশন। এটা হচ্ছে অ্যান্ডের, এটা হচ্ছে নটের। তো আমরা এই তিনটাই বের করব। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা? 1 2, দুইটা। এখানে কয়টা? এখানেও দুইটা, এখানে একটা। তাহলে আমাদের ইনপুট কয়টা হচ্ছে? দুইটা। তাহলে আমাদের ঘর কয়টা লাগবে? চারটা। 1 2 3 4, আমাদের ঘর চারটা হয়ে গেছে। তাহলে আমরা ইনপুটের জন্য দুইটা ঘর নেই, 1 2, ইনপুটের জন্য দুইটা ঘর, এ আর বি। আর আমাদের আউটপুট কয়টা আছে? এই যে আউটপুট একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এদিকে তিনটা ঘর নেব, একটা, দুইটা, এই যে তিনটা। তাহলে প্রথম আউটপুট কি? এ প্লাস বি। পর আউটপুট এ বি, পর আউটপুট এ নট। আচ্ছা, এখন আমরা যদি দেখি এইদিকে, এদিকে আমাদের একটা সহজ হিসাব আছে। এই যে আমাদের 0 1 এগুলো নেওয়ার জন্য, সরি প্রথমটা 0 হবে। আচ্ছা, এদিকে প্রথম ঘরের জন্য আমরা অর্ধেক 0 নেব, অর্ধেক 0 নেব, অর্ধেক 0 অর্ধেক 1। প্রথম ঘরের জন্য অর্ধেক 0 অর্ধেক 1। পরের ঘরে কি? পরের ঘরে এর অর্ধেক, এটা যে অর্ধেক নিয়েছিলাম এরটার অর্ধেক 0 হবে, অর্ধেক 1 হবে। তাহলে এখানে কয়টা 0 ছিল? দুইটা। তাহলে এর অর্ধেক কত? 1। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এ প্লাস বি, এ প্লাস বির ক্ষেত্রে কি? যোগ করা। তাই 0 আর 0 যোগ করলে 0ই হয়। 0 আর 1 যোগ, 0 আর 1 যোগ করলে একই হয়। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 0 যোগ করলে 1ই হয়। 1 1 যোগ করলে বাইনারি ক্ষেত্রে 1 যোগ 1 সমান 1ই হয়। এখানে ক্যারি ক্যারি থাকে 1। আচ্ছা, এরপরটা যদি দেখি, এবি, এবি 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0ই হয়। তাহলে 0 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1 হয়। এ নট কি? এই যে এ যে আছে, এই ইনপুটের উল্টাটা আমরা অলরেডি উপপাদ্যে পড়ে যাচ্ছি। যদি এ নট থাকে বা এ বার থাকে, সেটা কি হবে? এ এর উল্টাটা হবে। তাহলে এ এর উল্টা কত? 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এবার আমরা তিনটা ইনপুট নিব, তিনটা ইনপুট নিয়ে দেখব। তো আমাদের ইনপুট ধরেন এ প্লাস বি প্লাস ডি, এটা আমাদের আউটপুট, এটা আমাদের আউটপুট। তাহলে এখানে আমাদের কয়টা ইনপুট আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের ঘর কয়টা আঁকাতে হবে? 2 পাওয়ার 3। 2 পাওয়ার 3 হলে কত হয়? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণী 8। তাহলে 8টা ঘর আঁকাইতে হবে। তো আমরা আঁকাই দেখি। এই ঘর বাদ দিই, এই ঘর বাদে আমরা 8টা আঁকাবো। 1 2 3 4 5 6 7
8, এই তো আমাদের 8টা হয়ে গেল। ইনপুট কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা। তাহলে কি কি আছে? এ, বি আর ডি। আমরা আগে কি বললাম? অর্ধেক 0 নেব, অর্ধেক 0, অর্ধেক 0, অর্ধেক 1 প্রথম ঘরের ক্ষেত্রে। তাহলে অর্ধেক নেই, তাহলে 4টা 0 হবে। 1 2 3 4, ওকে 1 2 3 4। এখন পরের ঘরে এই যে এ এর, এটার অর্ধেক আবার হবে। এখানে অর্ধেক কত ছিল? 4টা 0 ছিল। এর অর্ধেক হবে, এর অর্ধেক 0, অর্ধেক 1, তাহলে 4টা 0, 2টা 0, 2টা 1। আবার এখানেও 2টা 0, 2টা 1। আবার এটার অর্ধেক, এটার অর্ধেক এখানে হবে, এটার অর্ধেক এখানে হবে। তো এখানে 2টা ছিল, তাহলে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এটা আমাদের হচ্ছে শর্টকাট হিসাব। আমরা যদি এইভাবে লিখতে যাই 0 0 0 0 0 1, এভাবে লিখতে গেলে আমাদের অনেক সময় লাগে হিসাব করে লিখতে গেলে। তো এটা আমাদের শর্টকাট টেকনিক, যাতে সকল সহজেই সত্যক সারণীটা আঁকানো হয়ে যায়। এবার আমাদের আউটপুট কয়টা আছে? একটা আছে। কি করব? এ প্লাস বি প্লাস ডি। আচ্ছা, আপনাদেরকে যদি আরেকটা দেখাই, এ বি ডি, এ আর একটা আউটপুট এ গুণ আকারের, এটাও যদি দেখাই দিই, তাহলে এ বি ডি। আচ্ছা, প্রথম আমরা কি করব? এই 3টা যোগ করব। 0 0 0 যোগ করলে 0, 0 যোগ 0, তাহলে 0 যোগ 0 কত করলে কত হয়? 0 হয়। 0 যোগ 1 করলে কত হয়? 0, আর 1 যোগ করলে একই হয়। তো যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই 1 হবে, একটা 1 থাকলেই 1 হবে। তাহলে আমরা কি করবো? এখানে একটা 1 আছে যোগের ক্ষেত্রে, তাহলে 1 হবে। এ লাইনে 2টা আছে, তার মানে 1 হবে। এখানেও একটা 1 1 1, এখানেও 1 আছে, 1 হবে। এখানেও 1 আছে, 1 হবে। যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই 1 হবে, একটা 1 থাকলেই 1 হবে। আর গুণের ক্ষেত্রে কি? একটা 0 থাকলেই 0, একটা 0 থাকলেই 0। তাহলে আমাদের এখানে কি আছে? 0 আছে, এখানে 0 আছে, তাহলে 0। এখানেও একটা 0 আছে, 0। এখানেও 0 আছে, 0। এখানেও 0 আছে, 0। এখানেও 0 আছে, 0। এখানেও 0 আছে, 0। এই যে শেষে এখানে কোনো 0 নাই, এখানে 1 হবে। আচ্ছা দেখায়, আমরা 0 সাথে 0 গুণ 0 গুণ 1 যদি করি, 1 যদি করি, তাহলে কি হয়? 0কে 0, 0 এককে 0, 0 সাথে যেটাই গুণ করি সেটাই 0। তাহলে 1 গুণ 1 গুণ 0 করলে কি হয়? এককে 1, তাহলে 1 0কে 0, ওই যে আবার 0 হয়। তাহলে একটা 0 থাকলে কি হবে? 0 হবে। আর একটা জিনিস যদি দেখায়, এখানে এ প্লাস, এখানে আমাদের অনেক সময় এগুলো থাকে যে অনেক সরল ফাংশন ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে এগুলো থাকে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস ডি প্লাস কি এ বি ডি, এ বি ডি। তখন এরকম থাকলো, তখন কি করবো আমরা? তখন আমরা এই দুইটা দেখবো। এখন আমাদের এই দুইটা দেখতে হবে। কি আছে? এ প্লাস বি, এ প্লাস বি প্লাস ডি, এ প্লাস বি প্লাস ডি প্লাস প্লাস এ বি ডি, এ বি ডি। তাহলে আমরা এখন এই দুইটা থেকে দেখবো এখানে কি আছে, মাঝখানে কি আছে? প্লাস। তাহলে এই দুইটাকে যোগ করব। 0 0 যোগ করলে 0। আর যোগের ক্ষেত্রে কি যে কোনো একটা 1 থাকলেই কি হবে? 1। তাহলে সবগুলোতে 1 আছে, বাকি সবগুলোই 1 হবে। এ হলো আমাদের আজকে সত্যক সারণীর ক্লাস। সত্যক সারণী এটুকু দেখলে হয়ে যাবে, আশা করি সকলে হয়ে যাওয়ার কথা। কারণ সত্যক সারণী অত কঠিন কিছু না। আশা করি এই ক্লাস দেখলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।